আসসালামু আলাইকুম লার্নিং টিউবের নতুন একটি এপিসোডে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আক্কাস আলী। তো ভিউয়ার্স, আজকে লিসেন দেখাবো কিভাবে আমরা সাকসেসফুলি ভাবে ইউটিউবে মনিটাইজেশনের জন্য অন করতে পারি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর আমি একটা মেল পেয়েছি। এখানে কনগ্রাচুলেশনস, ইউ হ্যাভ বিন অ্যাপ্রুভড টু দা ইউটিউব পার্টনার প্রোগ্রাম, এবং আপনার আমার চ্যানেল দেখতে পাচ্ছেন যে আমি মনিটাইজেশন এখানে অন করা আছে। ইউটিউব মনিটাইজেশন জন্য অন করার আগে কিছু কথাগুলো আছে যে কথাগুলো আসলে না বলি না, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখনই আপনি ইউটিউব মনিটাইজেশন জন্য অন করবেন, এই জিনিসগুলো চিন্তা করবেন, সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে এই প্রত্যেকটা ভিডিও যেন ঠিকঠাক মতো থাকে। অর্থাৎ ইউটিউব যেসব নিয়ম মেনে আপনাকে বলছে ইউটিউব ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, এই রুলসগুলোর জন্য সবগুলো যাতে ঠিকঠাক থাকে। অর্থাৎ ফুল চ্যানেল ভিডিওগুলো আপনি নিজে একটু চেক করে নেবেন। কারণ হচ্ছে যখনই আপনি মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করবেন, ইউটিউব কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও সমস্ত কিছু চেক করবে। সুতরাং এই জিনিসগুলো আপনি চেক করে নেবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে, অর্থাৎ যেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতেছেন, ওই জিমেলের যেন বার্থ ডেট অর্থাৎ জন্ম তারিখটা যেন ঠিক থাকে। এটাও আপনি সব কিছু চেক করে নেবেন, ঠিক আছে? তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি জিমেলটা কীভাবে চেক করবেন, তারপর আপনি কীভাবে সহজে আমরা মনিটাইজেশন জন্য সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি, এটা আমি আপনাকে দেখিয়ে দিব। তো আপনার এখানে আমি স্ক্রিন দেখতে পাচ্ছেন যে যেটা আমার জিমেল অ্যাকাউন্ট। এই জিমেল অ্যাকাউন্ট আসার পর এখান থেকে আপনারা এই গুগল অ্যাকাউন্ট নামে যে অপশনটি আছে, গুগল অ্যাকাউন্টে এখানে ক্লিক করে দিবেন। তো গুগল অ্যাকাউন্টে এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার আপনার পার্সোনাল অ্যাকাউন্টে ইনফরমেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার নামটা, এখানে নামটা এবং এখানে হচ্ছে আপনার বার্থ ডেট, এগুলো আপনারা চেক করে নেবেন। এই বার্থ ডেট এবং নাম যদি সব ঠিকঠাক থাকে তখন আপনার মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করবেন। তো জায়গাটা আমি একটু কেটে দিচ্ছি। তো এখন আপনি কীভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন আমি আপনার শুরুতে একবার দেখে দিচ্ছি। সর্বপ্রথম আপনি আপনার ইউটিউবে প্রবেশ করবেন। তো ইউটিউবে প্রবেশ করার পর এখান থেকে আমরা যে গিয়ার আইকনটা আছে এখান থেকে ক্লিক করার পর লোগোতে এখানে ইউটিউব চ্যানেলে ক্লিক করব। ইউটিউব চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ যে চ্যানেল অপশনটি আছে, কাস্টমাইজ চ্যানেল এখান থেকে ক্লিক করে দিব। তো কাস্টমাইজ চ্যানেল ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে যে আইকনগুলো আছে এখান থেকে মনিটাইজেশন নামে যে অপশনটি আছে মনিটাইজেশনে আপনারা ক্লিক করে দিবেন। তো মনিটাইজেশন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং হচ্ছে 4000 ঘন্টা আপনার ওয়াচ টাইম লাগবে। এই 4000 ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে লাস্ট 365 দিনে, আর 1000 সাবস্ক্রাইবার এটা যে কোনো দিন হলেই হবে। তারপর আপনাকে এখানে একটু স্টেপ, যদি এটা অফ থাকে এটা আপনাকে অন করে নিতে হবে। এটা নিয়ে আমার একটা ইউটিউব ভিডিও আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন যে কীভাবে এটা আপনি অন করবেন। তো তারপর এখান থেকে আপনার অ্যাপ্লাই না যে বাটনটি আছে আপনার অ্যাপ্লাই না বাটনটি ক্লিক করে দিবেন। তো একটা কথা বলে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই আপনার প্রত্যেকটা ভিডিও আপনি চেক করে নেবেন। এমন কোনো লিঙ্ক ইউজ করবেন না যে লিঙ্কটা আসলে ইউটিউব সাজেস্ট করে না। এগুলো শুধু থাকে, এগুলো কেটে দিবেন। কেটে দিয়ে ফুল চ্যানেলটা আপনি রিভিউ করে তারপরে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন। এখান থেকে এখন আমরা অ্যাপ্লাই নাও যে বাটনটি আছে আমরা অ্যাপ্লাই নাও বাটনটি ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই নাও বাটনটি ক্লিক করে দেওয়ার পরে এখানে তিনটা অপশন আছে, স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3। এই তিনটা অপশন কমপ্লিট করা হলেই আমাদের মনিটাইজেশন অ্যাপ্লাই করা হয়ে যাবে। এখন স্টেপ 1 এ যেটা আছে এখানে আমরা এখান থেকে এই স্টার্ট নাও এই অপশনটি ক্লিক করে দিব। স্টেপটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আন্ডারস্ট্যান্ড দ্য টার্মস, অর্থাৎ ইউটিউবের যে নিয়ম কানুনগুলো আছে, এখানে ইউটিউবের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এই টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা এখান থেকে ভালো করে পড়ে নেবেন। এখানে ইউটিউব আপনাকে কত পার্সেন্ট দিবে বা ইউটিউব আপনার কাছ থেকে কত পার্সেন্ট ইনকাম নেবে, এই জিনিসগুলো এখানে সব কিছু দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন ফিচার, ইউটিউব উইল পে ইউ 55% অফ দ্য টোটাল নট রেভিনিউ ডিপেন্ডস বাই দ্য ইউটিউব এবং সাবস্ক্রিপশন ফি দ্য অ্যাক্টিভেশন দ্য মান্থলি অ্যান্ড ভিউ ওয়াচিং টাইম, ঠিক আছে? তো এখানে আপনারা সব কিছু চেক করে নেবেন, সব কিছু দেখে নেবেন। সব কিছু যদি আপনার ঠিক মতো থাকে, টার্মিনেশন বা কী কী কারণে টার্মিনেশন হতে পারে সব ধরনের দেখে নেবেন। দেখে নেওয়ার পর সব কিছু যদি আপনি ঠিকঠাক বলে করেন বা ইউটিউবের কন্ডিশন যদি আপনি রাজি থাকেন, তারপর এখানে দিবেন যে আই অ্যাপস দ্য ইউটিউব টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে? এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাপসের টার্মস এখানে ক্লিক করে দিব। অপশনাল এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু রিফ্রেশ হবে পেজটা। তো রিফ্রেশ হওয়ার পর আপনার এখানে একটা জিনিস দেখতে পারবেন যে এটা ডান হয়েছে। ওই সেশনে একটু ওয়েট করতে হবে। তো এটা লোডিং হচ্ছে। ওকে ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট স্টেপ এটা ডান হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমাদের যে কাজটি এটা হচ্ছে সাইন আপ ফর অ্যাডসেন্স, ঠিক আছে? আমরা অ্যাডসেন্সের জন্য কীভাবে আসলে অ্যাপ্লাইটা করবো। তো এখন নেক্সট স্টেপ হচ্ছে স্টার্ট। তো আমরা এখানে এই স্টার্টে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডু ইউ হ্যাভ এ এক্সাক্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, মানে আপনার কি কোনো আগে তৈরি করা কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা। তো যাই আমি অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনার তিনটে অপশন দেখতে পাচ্ছেন। যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা না থাকে তাহলে দেবেন নো, আই হ্যাভ নো এক্সাক্টিং অ্যাকাউন্ট, আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই। আর যদি থেকে থাকে তাহলে এটা ক্লিক করে আপনার জিমেলের মাধ্যমে লগ ইন করলেই হবে। আর যদি না থাকে আপনি এটা দিয়ে দিবেন। আর যদি মনে করেন আপনার আসলে জানা নেই যে অ্যাডসেন্স আসলে করছেন কি না করছেন, যদি জানা না থাকে সেখানে আই ডোন্ট নো ক্লিক করবেন। ক্লিক করে নেক্সটে যাবেন। তো যাই হোক, আমার যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই সুতরাং আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। সুতরাং আমি এখানে আই ডোন্ট হ্যাভ এক্সাক্টিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কন্টিনিউ বাটনটি ক্লিক করে দিব। তো কন্টিনিউ বাটনটি ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর নতুন একটা উইন্ডো ওপেন হয়ে গেল। এখন আপনি যেই জিমেলের মাধ্যমে আপনার মনিটাইজেশন ইউটিউব চ্যানেলটি অ্যাপ্লোড করবেন সেখানে ক্লিক করে দিবেন। আমি এই জিমেলের মাধ্যমে করবো, তো আমি এখানে এই জিমেলটা ইউজ করতেছি। এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি আমার পাসওয়ার্ডটি সেভ করা ছিল বিধায় কিন্তু অটোমেটিক্যালি সেটা লগ ইন হয়ে গেছে। তো অনেকে ক্লিক করার সময় আপনার জিমেলটা চাবে বা পাসওয়ার্ড চাবে, আপনি পাসওয়ার্ডটা বা জিমেলটা আপনি দিয়ে দিবেন। তো এখানে দেখেন চলে আসছে। এখন দেখতে পাচ্ছেন এখানে সি ইউর সাইট, অর্থাৎ এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল, এটা কিছু করতে হবে না।
এখন গো ইট মোর আউট অফ অ্যাডসেন্স, আপনি কি আসলে অ্যাডসেন্স থেকে কোনো সাজেশন বা কোনো কিছু চান কিনা, যদি চান এখানে ইয়েস দিবেন, আর যদি সাজেশন দরকার না পড়ে তাহলে আপনি নো দিতে পারেন। তো যাই হোক আমি এখানে নো দিয়ে দিলাম, সাজেশন দরকার নেই। ওকে, তো তারপরে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর কান্ট্রি অর টেরিটরি, ঠিক আছে। এখন এখানে একটু অনেকে কনফিউশন আছেন যে ভাই আমি আসলে বাংলাদেশ থেকে মনিটাইজেশন পাবো কিনা। আগে আসলে বাংলাদেশ থেকে এটা মনিটাইজেশন করা যেত না, সেক্ষেত্রে আমরা ইন্ডিয়া বা বিভিন্ন কিছু কান্ট্রি লিখে এটা আসলে এটা অ্যাপসে অ্যাপ্লাই করতাম, বাট এটা এখন টেনশনের কিছু নেই, কারণ ইউটিউব এখন সরাসরি বাংলাদেশের সাথে কন্ডিশন আছে, বাংলাদেশ থেকে সব মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারে। তো কথা যদি বিশ্বাস না হয় একটু প্র্যাকটিক্যাল দেখে দিচ্ছি। তো আমি এখানে ক্লিক করার পরে আমি আপনাদের ইউটিউবে যাই, ইউটিউবে দেখেন আসলে কি বলে। তো ইউটিউবে ক্লিক করার পর দেখেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ইউটিউব এখানে বিডি, ঠিক আছে, ইউটিউব বিডি, অর্থাৎ বাংলাদেশেও ইউটিউব এখন অ্যাপ্রুভ করা, এখানে বাংলাদেশ থেকেও যে কেউ মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো যাই হোক, এখন আমি এখানে যাওয়ার পর এখানে আমরা সিলেক্ট টেরিটরি, এখান থেকে আমরা অবশ্যই বাংলাদেশ দিয়ে দিব, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, আমি বাংলাদেশ দিয়ে দিলাম। এখন এখানে কান্ট্রি সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাডসেন্সের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ঠিক আছে। গুগল অ্যাডসেন্স এটা আপনার সব কিছু চেক করে নেবেন, এখানে প্রাইভেসি পলিসি বিভিন্ন অপশনগুলো আছে, এগুলো আপনারা যদি দেখার হয় আপনারা দেখে নেবেন। তো যাই হোক, এটা আমি আস্তে আস্তে চেক করে নিলাম। চেক করে দেওয়ার পরে এখান থেকে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো বিভিন্ন কিছু অপশনগুলো আছে, এগুলো আপনার সব কিছু এখানে চেক করে নেবেন, ঠিক আছে। চেক করে নেওয়ার পরে এখান থেকে যে ইয়েস বাটনটি আছে, ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটি আছে, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এটা গুগল অ্যাডসেন্সে চলে যাচ্ছে, একটু লোডিং হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি অ্যাডসেন্সের যে পেজটি আছে ইউটিউবের সাথে এটা অলরেডি চলে আসছে। তো চলে আসার পর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমার ইনফরমেশন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ, সর্বপ্রথম অ্যাকাউন্ট টাইপ এখানে আমি যদি ক্লিক করি এখানে আছে ইন্ডিভিজুয়াল এবং হচ্ছে বিজনেস। তো কখনো আপনার বিজনেস দেওয়ার দরকার নেই, কারণ বিজনেস দিতে গেলে আপনি অনেক ভেজালে পাবেন, অনেক কিছু চাইতে পারে, তো ওটা আমার দরকার নেই, যেহেতু আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট আমরা অবশ্যই ইন্ডিভিজুয়ালি দিয়ে দিব। ইন্ডিভিজুয়ালি দিবেন, এখানে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ আপনি বলছিলাম যে আপনি যখন অ্যাকাউন্টে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন তখন এখানে কিন্তু আপনার বলছেন নামটা, আপনার গুগল অ্যাকাউন্টে আপনার নামটা ঠিকঠাক মতো দিবেন, এই সব কিছু অ্যাড্রেস জন্য ঠিক মতো থাকে। আর এখানে হচ্ছে অ্যাড্রেস লাইন, তো অ্যাড্রেস লাইন আসলে আপনার কীভাবে দিন, অনেকে অ্যাড্রেস লাইন দেওয়ার সময় ভিলেজ উল্লেখ করে দেয়, পোস্ট অফিস, থানা, ডিস্ট্রিক্ট সব উল্লেখ করে দেয়, তো আপনি এটা এভাবে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো যাই হোক, আমি অ্যাড্রেস লাইনটা আমি বসিয়ে দিচ্ছি, আপনার যে বাড়ির যে অ্যাড্রেসটা আছে আপনি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তো আমি অ্যাড্রেসটা কপি করা আছে, আমি এখান থেকে আমার অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিচ্ছি। এখানে কপি করে এখানে আমি আমার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলাম। তো এখানে কি অ্যাড্রেস বসাবেন, অনেকে টেনশনে পড়েন ভাই আমি অ্যাড্রেসটা বসাবো এখন চিঠি আসবে কিনা। আসলে এখান থেকে চিঠির জন্য অ্যাপ্লাই করা হয় না, এয়ারসেন্সের পিন ভেরিফিকেশন এখান থেকে অ্যাপ্লাই করা হয় না। এখানে যা শুধুমাত্র আপনার যে এটা মনিটাইজেশন সাথে পার্টনারশিপ হচ্ছেন, আপনার যে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট এটা হচ্ছে আমি জাস্ট প্রমাণ করা, আর কিছুই না, আপনার নিজস্ব ঠিকানা দিয়ে দিবেন। আর অ্যাডসেন্সের জন্য পিনের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন অ্যাডসেন্স থেকে আপনি মেইল অ্যাড্রেসটা অন্যভাবে দিবেন, আপনার যেটা সুবিধা হয়, বাট এখানে আপনি রিয়েল অ্যাড্রেসটাই দিবেন। এখানে অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দেওয়ার পর অ্যাড্রেস লাইন 2 এটা আসলে না দিলেও চলবে, সমস্যা নেই। আর এখানে যেহেতু ডিস্ট্রিক্ট ঢাকা আছে আমি এটা কেটে দিলাম, এখানে এটা দেওয়া দরকার নেই, পোস্ট কোডটা এটা দেওয়া দরকার নেই, যেহেতু পোস্ট কোড বা ডিস্ট্রিক্ট লেখার একটা অপশন আছে, তো আমরা এখান থেকে এটা দিয়ে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সিটি, আপনার যে সিটি এটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে পোস্ট কোড, আমি এখানে পোস্ট কোডটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ফোন নাম্বারটা হচ্ছে অপশনাল, এটা দিলে হবে না দিলে হবে, তো ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দেওয়াটা ভালো। আপনার ফোন নাম্বারটা আপনি এখানে সুন্দরভাবে এখানে লিখে দিবেন, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে সাবমিট যে অপশনটি আছে আমরা এখানে সাবমিট অপশনটি এখানে ক্লিক করে দেব। তো সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। সাবমিট অপশন ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রিডাইরেক্টিং ইউ টু ইউটিউব, অর্থাৎ এটা আপনাকে অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে আপনার ইউটিউব চ্যানেলে এটা নিয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট অপশন আছে, এটা ক্লিক করার দরকার নেই, এখানে দেখবেন এই যে অটোমেটিক্যালি রিডাইরেক্ট চলে আসছে। তো ভিউয়ার্স এখন এখানে দেখেন একটু রিফ্রেশ হবে, রিফ্রেশ হওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে ইন প্রোগ্রেস, অর্থাৎ প্রোগ্রেস অপশনে আছে, অর্থাৎ ইউটিউব এটা আপনাকে চেক করবে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে ইন প্রোগ্রেস, ঠিক আছে, অর্থাৎ আপনি ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেল, এখন সেকেন্ড স্টেপে ইন প্রোগ্রেসে আছে, এখন থার্ড স্টেপ কীভাবে করবো। আসলে থার্ড স্টেপ নিয়ে টেনশন করার কিছু নেই, কারণ হচ্ছে আপনি এখানে যখন ইন প্রোগ্রেস যখন এটা আপনার কমপ্লিট হয়ে যাবে এটা অটোমেটিক্যালি এটা রিভিউতে চলে যাবে, এবং আপনি জিমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে জিমেলের মাধ্যমে আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছেন, সেই জিমেলের মাধ্যমে একটা নোটিফিকেশন পাবেন যে আপনার এটা ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই কমপ্লিট হলো কিনা, ঠিক আছে। তো এটা টেনশন করার কিছু নেই। তো ভিউয়ার্স এইভাবে মূলত ছিল সিস্টেম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা সাকসেসফুলিভাবে ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারি। তো যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, আপনাদের দীর্ঘ সময় নষ্ট করলাম, যদি আমার ভিডিও দেখে আপনাদের একটু উপকৃত হয়ে থাকেন ভিউয়ার্স আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাকে এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই সম্বন্ধে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন, ইনশাআল্লাহ আমি দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আরেকটি কথা আমি আগে বলে দিই, সেটা হচ্ছে আপনি যখন আপনার মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনি প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনি চেক করে নেবেন যে আপনার ভিডিওগুলো ঠিক আছে কিনা, ইউটিউবের সাথে কোনো রুলস আপনি ভঙ্গ করছেন কিনা, এই সমস্ত কিছু আপনি চেক করে নেবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।